মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মালদা ও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি বিজেপির। এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ। বিজেপির দাবি উড়িয়ে বিজেপিকে নিশানা বিরোধীদের। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। নিশিকান্ত দুবের পর এবার গৌরীশঙ্কর ঘোষ। আলাদা রাজ্যের দাবি গৌরীশঙ্কর ঘোষেরও। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্করের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালকে এই মর্মে চিঠিও লিখেছেন বলে জানিয়েছেন বিধায়ক। লোকসভা ভোট মিটতেই এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ। বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে জনবিন্যাস নিয়ে সংসদে বিস্ফোরক অভিযোগ করেন সাংসদ নিশিকান্ত দুবে। বাংলা ও বিহারের 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। यह जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम पर रखिए कि वो कमेटी जाए। और दूसरा जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए। বিজেপি সাংসদের পর এই নিয়ে আসরে নেমেছেন মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তার দাবি, অনুপ্রবেশে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই মর্মে মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্যপালকে 2022 সালে এই দাবি জানিয়েছিলাম। এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ, মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পাবে। তো সেই দাবিকে আজকে পার্লামেন্টে নিশিকান্ত দুবে তুলেছে। ধন্যবাদ তাকেও যে আমি 2 বছর আগে যে দাবি তুলেছিলাম আজ পার্টি সেই সিদ্ধান্তে আজকে আস্থা রেখেছে। বিজেপি সাংসদের এহেন দাবিতে নিন্দা করেছে তৃণমূল শিবির। গতকালকে লোকসভায় নিশিকান্ত দুবেজি যে মুর্শিদাবাদ, মালদার বিষয় নিয়ে যে উত্থাপন করেছেন, আমি তার তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। কিন্তু যে ষড়যন্ত্র নিশিকান্ত দুবেজি বা বিজেপি করছে আর কি, বাংলার মানুষ তা মেনে নেবেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি রয়েছেন। আমরা বাংলায় সম্প্রীতি, ভ্রাতৃত্বকে যেভাবে বজায় রেখে আমরা চলতেছি, আগামী দিনেও আমরা বজায় রেখে সেটা চলব। যে মিথ্যা যে বক্তব্য, আমরা আবারও তার তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। বাংলা ভাগের আবেদন নিয়ে বিজেপিকে নিশানা করেছে বাম কংগ্রেসও। ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে রাজ্যগুলিকে যদি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্রভাবে রাজ্যগুলিকে ভাগ করে দেওয়া হয় তাহলে দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তা হচ্ছে বিঘ্নিত হবে। 2 নম্বর হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে তারা, যে অজুহাতে তারা এই ভাগ করতে চাইছে রাজ্যকে, মালদা, মুর্শিদাবাদ, কিষানগঞ্জ সহ বর্ডার এলাকায়, সীমান্ত এলাকায় যাদের জমি আছে, চর এলাকায়, তাদেরকে জমি চাষ করতে গেলে, ফসল কাটতে গেলে
তাদেরকে নিজেদের আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিয়ে বা একটা নির্দিষ্ট পাস নিয়ে যেতে হয়। এখন রাজ্য ভাগের কথা তুলে দেওয়া হচ্ছে এই নিয়ে যাতে মেতে থাকে। রাজ্য কেন্দ্র দুজনেই মিলে এর সপক্ষে একমত হয়ে যেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে সেই জায়গাটাকে সিল করার দরকার বেশি। না হলে আজকে জলপথে আসছে, কালকে স্থলপথে আসবে, তারপরে আকাশপথে আসবে। যখনই অনুপ্রবেশ ঘটবে তারাও জীবন জীবিকার স্বার্থে সেই হকারি বেছে নেবে। সেখানে 40-এর জায়গায় তখন ওই 40 জন হকারের সঙ্গে এখানকার 20 জন 60 জন মিলে যে 13 জন শহীদ হলো, সেই শহীদদের পরিবার কিন্তু কিছু পায়নি। ভাইপোরা অনেক কিছু পেয়ে গেছে যারা কোনোদিন শহীদ হয়নি, কিন্তু যারা শহীদ হয়েছিল তাদের পরিবার কিন্তু কোনো কিছু পায়নি। বিরোধীদের দাবি কেন্দ্রীয় বাজেট নিয়ে মানুষের মন ঘোরাতেই এমন মন্তব্য করা হচ্ছে। তবে একসময়ের বাংলা, বিহার, ওড়িশার রাজধানী মুর্শিদাবাদ কি আদৌ কেন্দ্রীয় শাসিত অঞ্চল হবে না এই রাজ্যেরই অংশ থাকবে তা তো সময় বলবে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।